কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিবে ফেরেশতা বাঁধিবে কোষে আসিবে ফেরেশতা বাঁধিবে কোষে হাতে পায়ে দিবে প্রেমের রশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত হয়া ধরেন বেটা গো তোমার কত হয়া ধরেন বেটি গো তোমার গড়াগড়ি করে কান্দিবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেটা খুলবে না ওই রশি বেটি খুলবে না রে হাতের দড়ি ফজরে নামাজে রোজা এসে দাঁড়াইবে কোরআন হাদিস এসে দাঁড়াইবে আমরা খুলব ওই রশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আসিবে ফেরেশতা বাঁধিবে রে কোষে হাতে পায়ে দিবে লোহার দড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত হয়া ধরেন ভাই গো তোমার কত হয়া ধরেন বোন গো তোমার কাছে বসে কান্দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই খুলবে না হাতের রশি বোন খুলবে না পায়ের দড়ি আসরের নামাজ এসে দাঁড়াইবে খাসি পর্দা এসে দাঁড়াইবে আমরা খুলব ওই রশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তাআলা ডাক দিলেন ডাক দিয়ে বলতেছেন ও বন্ধু তুমি আমার নামে কোরবানি করো সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম উঠে তখন 100 উট নিয়ে কোরবানি করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ আবার পরে নিশিত আবার আল্লাহ বলতেছেন বন্ধু তুমি আমার নামে আবার কোরবানি করো আবার সকালে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম 100 গরু এনে কোরবানি করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ আবার তৃতীয় নিশিত আল্লাহ ডাক দিয়া বললেন বন্ধু তুমি আবার আমার নামে কোরবানি করো আবার আমার ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা এনে কোরবানি করে দিলেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আবার চতুর্থ নিশিত আল্লাহ বলতেছেন বন্ধুরে তোমার এই 3 দিনকার কোরবানি আমি আল্লাহ কবুল করি নাই কিন্তু তোমার প্রিয় বস্তু তোমার ভালোবাসা যে তাকে তুমি কোরবানি করে দাও ইসমাইল আলাহি ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না তিনি সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করিয়া তিনি এক হাতে রশি আর এক হাতে তরবারি আর উটের উপরে উঠে তিনি মার শব্দে হাজিরার বাড়িতে চলে গেল হাজিরার বাড়িতে যা সালাম দিলেন সালাম দিয়া বলতেছে বিবি রে আমার সন্তান কোথায় বলে আপনার সন্তান একা ওখানে খেলা করতেছে বলে ডাক দাও বলে আপনি কোথায় যাবেন বলতেছে বিবি আমার মাওলা যে আমার দাওয়াত দিয়েছে আমার বাচ্চা আমাকে দাওয়াত দিয়েছে দাওয়াতে যাইতেছি কিন্তু আমার পুত্রকে আমি সঙ্গে করে নিয়ে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাজরার মনে অনেক খুশি হয়ে গেল খুশি হয়ে তখন ওই সন্তানকে নিজ হাতে গোসল করাইয়া নিজ হাতে পোশাক পরাইয়া স্বামীর হাতে তুলে দিল স্বামী তখন ইব্রাহিম সন্তানকে ওই উটের পিছনে করে মার শবদে যাচ্ছেন
মার শপথে যাচ্ছেন, কিন্তু যাইতে এমন সময় ইবলিস শয়তান একটা মানুষের রূপ ধরিয়া হাজিরার বাড়িতে হাজির হয়ে গেল। হাজিরার বাড়িতে হাজির হইয়া তখন বলতেছে, ও হাজিরা, তুমি তো ইসমাইলের মা, কিন্তু মা হয়ে কেমনে তুমি দাঁড়িয়ে আছো? তোমার সন্তান যে তার পিতা কুরবানি করতে নিয়ে গেল, তুমি কি জানো না ইসমাইল আলাহিকে আজকে কুরবানি করবে? তুমি যদি বাঁচাইতে চাও পুত্রকে, তুমি ধরে দাও, তোমার সন্তানকে বাঁচাই আনো। কিরা বলতেছে? ইবলিস। তখন হাজরা বিবি আল্লাহর দিকে, আল্লাহর আকাশের দিকে দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ গো, তুমি যদি আমার পুত্রকে যদি কোরবানি চেয়ে থাকো, দেরি করিও না, আমার পুত্রকে তুমি তাড়াতাড়ি কোরবানি করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ইবলিস শয়তান মনে মনে ভাবে, কেমন মা, আমি কলাম কি আর ও কয় কি? কিন্তু ওকে ধোঁকা দিতে পারলাম না। ওরা যদি এই পরীক্ষায় পাশ করে, দুনিয়ার মধ্যে কোনো মানুষকে আমি ধোঁকা দিতে পারবো না। এই কথা বলে ইবলিস শয়তান দৌড়াতে চলে যাচ্ছে। এমন সময় ইসমাইলের কাছে যায় বলতেছে, ও ইসমাইল, তুমি তোমার বাবার পিছন থেকে পালাও, নইলে তোমার বাবা তোমার কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমার বাবা তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, তুমি বাঁচতে যদি চাও পালাও। তখন ইসমাইল তখন বলতেছে, বাবা আমার পিছন দিকে কে যেন বলতেছে তুমি পালাও, তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ওটাই তো হলো ইবলিস শয়তান, তুমি পড়ে নাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ে নিলেন আর বললেন, তুমি এখান থেকে পাথর একটা তুলে নিক্ষেপ করো পাহাড়ের দিকে। তখন পাহাড়ের দিকে একটা পাথর নিক্ষেপ করেছিল, কিন্তু এইবার এমন মতো পথে তিনবার ওই ইবলিস ধোঁকা দিয়েছিল, তিনবারই পাথরে নিক্ষেপ করেছিল। যতই হাজিরা হজ করতে যাক না কেন, পাথর যদি কেউ নিক্ষেপ না করে, তার হজ আল্লাহ কোনোদিন কবুল করে না। এইভাবে মিনা পাহাড়ের কিনারায় চলে গেল। মিনা পাহাড়ের কিনারায় যাইয়া তিনি উটটা থামাইল, কোনো মানুষের কোনো সারা শব্দ নাই। ওখানে যখন উটটা থামাইল, ইসমাইল উটের উপর থেকে নামে বলতেছে, বাবা গো, এখানে কোন জায়গা বাচ্চার দরবার? কোথায় বাচ্চার দরবার বাবা? কোথায় আমাকে দেখান। এখানে তো কোনো মানুষের কোনো সারা শব্দ নাই গো বাবা, আপনি নির্জন এই মিনা পাহাড়ের কাছে কেন এনেছেন বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এইটাই তো সেই আমার বাচ্চার দরবার, আমার বাচ্চা, আমার আল্লাহ এখানে যে তোমাকে দাওয়াত দিয়েছে গো বাবা। ও বাবা, এখানে তোমাকে কুরবানি করার জন্য আমার বাচ্চা আদেশ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, শিশু সন্তান, তার বয়স মাত্র 8 বছর, 8 বছরের শিশু বলতেছেন, বাবা গো, আমার মাওলা যদি আমার কুরবানি চেয়ে থাকে, আপনি আর দেরি করবেন না, আমার কুরবানি সম্পন্ন করেন। কেননা এই পৃথিবীতে আমার আল্লাহর মহব্বতের বান্দা বান্দির অভাব নাই। যদি কোনো বান্দা বান্দিকে পছন্দ করে ফেলা দেয় গো বাবা, আমার তো কুরবানি হবে না, কিন্তু আমার তাড়াতাড়ি করে কুরবানি করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন পিতা, কেমন মা, কেমন সন্তান। হে দুনিয়ার মা বোন গো, বলতেছে, বাবা আগেতে যদি একটু আমার কাছে বলতেন গো বাবা, আমার দক্ষিণী মার আমি একটু নয়ন ভরে দেখে আসতাম। আমি যখন খেলতে যাই বাবা, আমার দক্ষিণী মা রাস্তার বসে থাকে, আমার সন্তান কখন রে বাড়ি ফিরবে, আমি যত বেলায় আসি না, আমার মা কোনো খাবার মুখে তোলে না গো বাবা। ও বাবা, আমি কয়টা কথা বলবো, আমার এই সত্য রাখবেন কিনা বলেন। ইব্রাহিম বললেন, বলো কি সত্য? তখন ইসমাইল আলাহি বলতেছেন, বাবা আমার যখন কুরবানি করবেন গো বাবা, আপনার মুখটা কালো কাপড় দিয়ে বেঁধে নেবে। ও বাবা, কেন বলতেছি? ওরে বাবার হাতে পুত্রর কুরবানি, আপনার চোখের নজর যদি আমার মুখের উপরে পড়ে যায় গো বাবা, আপনার হাতটা শীতল হয়ে যেতে পারে, কোরবানি নাও হতে পারে। আর 2 নম্বরে আমার মুখটাও
কালো কাপড় দিয়ে ঢেকে দিবেন, আমার হাত পাও গুনে রশি দিয়ে কষিয়ে বেঁধে নিবেন, কেননা আমার হাত পাও যদি মৃত্যুর যন্ত্রণায় আপনার গায়ে লেগে যায় আমি গুনাহগারী হয়ে যাব। কিন্তু 3 নম্বরে আমার যখন কুরবানি হবে আব্বা, আমার এই রক্ত ছুটে আমার জামা কাপড়ে লেগে যাবে, আর আমার এই রক্ত মাখা জামা কাপড়গুলো আমার দক্ষিণী মার হাতে নিয়ে যা দিবেন। আমার দক্ষিণী মা এই রক্ত মাখা জামা কাপড় দেখে যদি আপনাকে কিছু বলে ফেলা দেয়, আমার মাকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কয়টা ওয়াদা তিনি করে নিলেন, সত্য মেনে নিলেন। প্রথমেই আমার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়াইয়া দিলেন, সন্তানের হাত পাও কষে বেঁধে নিলেন, সন্তানের মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন, নিজেও কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে নিলেন। বিসমিল্লাহ বলে তিনি তরবারি হাতে করিলেন। হাজার হাজার ফেরেশতারা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে রে পশু পাখি নদী নালা, সারা পৃথিবী কেঁদে কেঁদে যার যার হইতেছে। ওরে আকাশ কেন্দে বলে আল্লাহ গো, ওরে বাবার হাতে পুত্রের কুরবানি এটা কেমন করে দেখব। জমিন কেন্দে বলে আল্লাহ গো, আমার এই জমিনের উপরে ওরে বাবার হাতে সন্তানের কুরবানি আমি জমিনও সইতে পারতেছি না। ওরে আকাশ কেন্দে বলে আল্লাহ, এই আকাশের তলায় বাবার হাতে পুত্রের কুরবানি কেমন করে দেখব গো আল্লাহ। এই কথা সারা পশু পাখি সমস্ত ফেরেশতারা কেঁদে হয়রান হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা দেখে আমার বন্ধু আমার মহব্বত করে না তার পুত্রর মহব্বত করে। একবারে না, 2 বারে না রে, 3 বার তরবারি চালাইলেন, কোনো গলা কাটে না, রক্ত হাতে লাগে না। যতবার রক্ত হাতে লাগবে না ইব্রাহিম ওই পোষানো ছাড়বে না। ও দুনিয়ার মাবুন গো, পুত্র কেমন করে পুত্রকে কোরবানি করে এ দুনিয়ার মাবুন। আল্লাহ বলেন, ও তরবারের ধার তুমি উঠে যাও, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। তরবারির ধার উঠে গেল, যতই পোষায় গলা কাটে না। এমন সময় হাদিসের মধ্যে আসতেছে, কোরআনের মধ্যে আসছে, ও দুনিয়ার বাবুন গো, আমার ইব্রাহিম ওই তরবারির ধার পরীক্ষা করার জন্য ওর পাশে ছিল একটা পাথরের টুকরা। পাথরের টুকরার পর আঘাত করলো, পাথরের টুকরা 2 ভাগ হয়ে গেল। এ দুনিয়ার বাবুন গো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তরবারির এমন ধার যে পাথর কেটে 2 ভাগ হয়ে গেল, আর আমার পুত্র কেন জবাই হয় না, কোরবানি কেন হয় না? এমন সময় হাজার হাজার ফেরেশতার কান্দন শুনে আমার রহমতের রব্বুল আলামিন আমার সেই রহমান জিব্রাইলকে আদেশ করলেন, জিব্রাইল রে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাইয়া তুমি ইব্রাহিমের তরবারির নিচে শোয়াইয়া দাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ওরে ইব্রাহিম আলাইহিস সালামের তরবারির নিচে শোয়াইয়া দিলেন। আবার যখন বিসমিল্লাহ বলে তরবারিটা ধরলেন, সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দুনিয়ার বাবুনগা, কুরবানি যখন হয়ে যায় তখন রক্তটা ছুটে আমার ইব্রাহিম আলাইহিস সালামের হাতে লেগে গেল। আমার আল্লাহর নবী কেন্দে কেন্দে তখন মনে খুশি হয়ে বলতেছে, এখন মনে হয় আমার 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 পুত্রকে আমার আল্লাহ কবুল করেছে, কোরবানি হয়ে গেল। কিন্তু মনে মনে খুশি হয়ে গেল। দুনিয়ার মা বোন গো, কালো কাপড়ের চোখ বান্দা ছিল, চোখটা খুললেন, চোখটা খুলে দেখে তরবারির নিচে ওরে ওই দুম্বা শুয়ে আছে, আর পাশে হলে ইসমাইল পড়ে আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না। ওরে কাউবা রাখো 10 তালাতে মাওলা, কাউবা রাখো বালা খানায়, কাউবা রাখো ওরে কাউবা রাখো বালা খানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না।
ওরে মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমায় নবী ছিল নমরুদ আগুনে ফেলে দিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলে দিল আগুন হল ফুল বাগিচা আগুন হল ফুল বাগিচা পশম কেন জ্বলে না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ওরে মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাওবা রাখো 10 তালাতে মাওলা কাওবা রাখো বালাখানায় কাওবা রাখো কাওবা রাখো বালাখানায় আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে ইনুস তোমার নবী ছিল দুনিয়ার মাছ গিলে খাইলো ইনুস তোমার দুনিয়ার মাছ গিলে খাইলো মাছের পেটে রইলেন নবী মাছের পেটে রইলেন নবী হজম কেন হইল না আল্লাহ তোমার নীলা খেলা